প্রবাতে উঠিয়া লোকনাথ বাবা বলিয়া বাবারি জয় গান গাও রে। প্রভাতে উঠিয়া লোকনাথ বাবা বলিয়া বাবারি জয় গান গাও রে। সকাল সন্ধ্যা মনে প্রাণে লোকনাথ বাবার নাম স্মরণে পাপ তাপ দূরে চলে যাই রে।
আবার আজকে এক মানস পূজার আয়োজন করা হয়েছে। আমাদের সনাতনী বিদ্যাসংঘের প্রিয় ভক্তর মধ্যে একজন অন্যতম সুনীল দাদা, হ্যাঁ, উনি বাবার অন্তরঙ্গ ভক্ত। তাই বাবার অশেষ কৃপা অভিলাষে আজকে এই আয়োজনটি করেছে। তো সুনীল দা শুধু একা নয়, আমরা সকলেই সার্বজনীনভাবে বাবার ভক্ত, তাই না? তাই নাকি না? বাবার আমরা ভালোবাসি না এমন কোনো মানুষ তো নাই, তাই না? কিন্তু আমরা বাংলাদেশে বসবাস করি। তো এমন একটি পরিব্রাজক মহাযোগী সন্ন্যাসী, কঠোর একটা সন্ন্যাসী, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে মানে উল্লেখযোগ্য ঋষিগুলির মধ্যে কয়েকজন ঋষির মধ্যে এই মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী একজন অন্যতম। তিনি 1837 সালে বঙ্গাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার পিতা মাতা সকলেই জানেন যে রাম কানাই এবং মাতা কমলা দেবী, এবং তারা লোকনাথ পিতা মাতা বিবাহোত্তর 11 বছর অবস্থানে তিনি এসেছেন এই ধরাধামে। তার আগে তার আরো 3টি ভাই ছিলেন, সহোদর 3টি ভাই ছিলেন। লোকনাথ ছিলেন চতুর্থতম। লোকনাথের পিতার অভিলাষ ছিল যে তার বংশ রক্ষার্থে পূর্বপুরুষের সদ্গতি কামনা করার জন্য একটি পুত্রকে তিনি ত্যাগ করে দিলেন। অর্থাৎ ত্যাগ বলতে এমন নয়, মানে বংশকে রক্ষা করার্থে, জগৎ কল্যাণের জন্য তিনি একজন আধ্যাত্মিক, একজন মানে আমরা যারা সাধারণ মানুষ তার চেয়ে একটু ভিন্ন ধরনের আশা করি। যদিও রামকানাই ঘোষাল এতটা গভীরভাবে চিন্তা করেনি, লোকনাথ তার চেয়ে বেশি অর্ডিনারি ছিলেন আর এক্সট্রা অর্ডিনারি ছিলেন। লোকনাথ তার গুরুদেব সমেত তারা যখন দীক্ষা গ্রহণ করলেন, সেই শিশুবেলায় তার বন্ধু সখা বেনি মাধব সমেত তারা কালীঘাট থেকে তাদের সন্ন্যাস জগতের অগ্রযাত্রা শুরু করলেন। সেখানে তারা বিভিন্ন অষ্টাঙ্গিক সাধনা অনুশীলন করতে লাগলেন। সেখান থেকে লোকনাথ, বেনি মাধব এবং তার গুরুদেব সহ তারা হিমালয়ে গিয়েছিলেন। সেখান থেকে তারা অনেক বছর সাধনা করে ফিরে এসেছেন। ভাবনাটি যদিও অর্জুন একটা রাজসীয় পরিবারে, ক্ষত্রিয় পরিবারে এবং রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার ভিতরে সবসময় সাত্বিক ভাবনা, কৃষ্ণ ভাবনামৃত ছিল। ঠিক আছে, সবসময় সে কৃষ্ণের প্রতি ডিপেন্ড ছিল। যারা কৃষ্ণের শরণাগত, কৃষ্ণের প্রতি অনুগত, কৃষ্ণের আজ্ঞাবাহক, ঠিক আছে, তারাই সবসময় মানে বিপদ থেকে মুক্ত থাকে, সাত্বিক পথে পরিচালিত হয়। এই অর্জুন এই জগতে দৈব ও আসুর, দেবতা ও অসুরের মতো স্বভাব নিয়ে দুই প্রকার প্রাণী জন্মগ্রহণ করেছে। যেমন দৈব সৃষ্টি কেমন তা বিস্তার করিয়া বলিলাম এই অধ্যায়ের প্রথম কয়েকটি শ্লোকে। এখন আসুর সৃষ্টি কেমন তাহা শুনো। অসুর স্বভাবের লোক ধর্ম করা আর অধর্ম না করা যে কি তাহা বুঝে না। পবিত্রতা, শরীর ও মনের সদাচার, সত্য তাহাদের মধ্যে নাই। সে আসুর স্বভাবের লোকেরা বলে যে এই জগৎ মিথ্যা, বেদ পুরাণ ইত্যাদি যে প্রমাণ তাহা মিথ্যা কথা। ইহা মূলে ধর্ম বা অধর্ম নাই, ইহার কোনো ঈশ্বর নাই, ব্যবস্থা করিবে বা সৃষ্টি করিবে এমন কেউ নাই। মানুষের মতো স্ত্রী পুরুষ হইতে ইহার সৃষ্টি হয়েছে, কাম হইতে ইহার জন্ম হয়েছে, ইহার অন্য কোনো কারণ থাকিতে পারে না। কিছু কিছু আসরিক ভক্ত এটাই মনে করে থাকে যে পৃথিবীতে আমরা আসছি খাওয়া দাওয়া ফুর্তি করো, আর আমাদের জন্মটা এমনি এমনি পিতা মাতা মানে পুরুষ এবং প্রকৃতি বা নারী পুরুষের মিলনের মাধ্যমে হয়েছে, ঈশ্বর বলতে কোনো কিছুই নেই। হ্যাঁ, ঈশ্বরের সে তত্ত্ব, ভগবত্তা, হ্যাঁ,
এই জিনিসগুলো তারা বিশ্বাস করতে চায় না এবং অন্যদেরকেও তারা সেটা হুঙ্কারের সাথে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এই প্রকার বুদ্ধি নিয়ে সেই লোকগুলি জগতের ধ্বংস করিতেই জন্মে। ইহাদের মত অত্যন্ত নীচ, বুদ্ধি অতি অল্প, কর্ম অতি ভয়ানক। ইহারা জগতের শত্রু। ইহাদের কামনা পূরণ করা অসম্ভব। ইহাদের মনে অহংকার বরং নিজে বড় বলিয়া বুদ্ধি ও গর্ব আছে। ইহারা মোহের বশে অসৎ কর্ম করিতে আরম্ভ করে এবং নানা অপবিত্র বস্তু নিয়ে আরাধনায় প্রবৃত্ত। মৃত্যুকাল পর্যন্ত ইহারা অত্যন্ত বিষয় চিন্তা ডুবিয়ে থাকে। ইহারা বিষয় ভোগে সার বস্তু বলিয়া থাকে। শত শত আশা সর্বদা ইহাদের বাঁধিয়ে রাখে। কাম ও ক্রোধের অধীন হইয়া ইহারা নিজের ভোগের সুখের জন্য অন্যের পথে টাকা করি জোগাড়, অন্যায় পথে টাকা করি জোগাড় করিতে চেষ্টা করে। তো যারা রাজসিক ভক্ত তাদের চরিত্রগুলো এখানে বারবার তুলে ধরছে যে সারা মৃত্যুকাল, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা বিষয় ভোগে আসক্ত থাকে এবং কিভাবে অন্যায়ভাবে হোক, মানে পয়সা ইনকাম, অন্যায়ভাবে পয়সা ইনকাম করার জন্য তাদের মানসিকতাটা জেগে এবং অজ্ঞানে মুক্ত হইয়া ইহারা ভাবে যে এই ইচ্ছা আজ আমার পূর্ণ হইল, এই ইচ্ছাটা কাল পূর্ণ হবে, এই কত টাকা আমার আছে, আবার আরো কত হইবে, এই শত্রুকে আজ মারিলাম, আরো কত শত্রু আবার মারিব, আমি প্রভু, আমি ভোগ করিব, আমি ভাগ্যবান, পুত্র পুত্রাদি আমার আছে, আমার শক্তি আছে, আমি কেমন সুখী, আমি ধনী, আমার কেমন উচ্চ বংশের জন্ম, আমার মতো কে আছে, আমি যজ্ঞ করিব, দান করিব, আনন্দ স্ফূর্তি করিব। এই লোকগুলি নানা প্রকার কামনা পূরণের জন্য ভুল পথে চলে। তারা নানা রূপে মোহের বশে আচ্ছন্ন হয় এবং আরো কাম ভোগে আসক্ত হয়ে ঘোর নরকে যায়। অর্থাৎ এই জিনিসগুলা, লক্ষণগুলি ভগবান বলে দিয়েছেন এবং বিভিন্ন ভাবে তারা এই তীব্র আকাঙ্ক্ষা তাদের বেড়ে যায়। যদি একটা আশা ভগবান কোনোভাবে পূরণ করে দেয়, তারপরে আরো আশা তাদের বেড়ে যায়। একতলা বিল্ডিং এর হলে পাঁচতলা পর্যন্ত আশা করে, আর পরে আরো আরো পর্যন্ত চেয়ে যায়। এভাবে এগুলি আসে। এই লোকেরা নিজেকে বড় বলিয়া ভাবে। ইহাদের বিনয় বা নম্রতা নাই। ইহারা টাকা ও মানের গর্বে অন্ধ এবং অহংকার বসে। শুধু যশের জন্য ইহারা শাস্ত্রের বিধান না মানিয়া খেয়াল মতো যজ্ঞ করে। অহংকার, বল, আড়ম্বর, কাম ক্রোধের বশে ইহারা আমাকে মানে না। আমি যে সকল শরীরের মধ্যে আছি তাও মানে এবং ভালো লোকে যে কাজ করে কেবল তাহারও নিন্দা করে। এই সকল বিদ্বেষী দুর্জন কুকর্মকারী সংসারে নরাদমদের আমি বারবার অসুর স্বভাবে দিয়া সংসারে পাঠাইয়া থাকি। সিংহ, ব্যাঘ্র ইত্যাদি হিংস্র জন্তুতে পরিণত করিয়া জগতে পাঠাই। সেই আসুর জন্ম এবং হিংস্র প্রাণী রূপে জন্ম হওয়ায় তাহারা জন্মে জন্মে আমাকে না পাইয়া আরো নিচ গতি পাইয়া থাকে, ক্রমশ কৃমি কীট ইত্যাদি হইয়া থাকে। অর্থাৎ এখানে যারা মানে আসরিক ভাবাপন্ন ভক্তরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে না, তারা পরবর্তী মানে জন্মে তারা হিংস্র পশু জনিতে জন্মগ্রহণ করে বড় বড় লোকেরা। যেমন ছিল প্রভুপাদ একটি সুন্দর কথা বলেছেন, ইসকনের মহারাজ। তিনি বলছেন যে কিছু কিছু বড় লোকেরা এমন বাসনা থাকে, এমন মানে টাকা পয়সার প্রতি, কামানোর প্রতি এতই মানে নেশা থাকে এবং এতই হার কিপটে, দান করা, ধর্মীয় কাজে কোনো কিছু করে না। তারা পরবর্তীতে জন্মে বাড়ির কুকুর হইয়া জন্মায়, তারপরও বাড়ি ছাড়তে চায় না। মানে তার যে মোহ, মায়া আর বাসনা, ঠিক আছে, অনেক বাসনা থাকে। সেই বাসনা থেকে মানে কারণ তার তো চিন্তা যে আহারে আমার বাড়িটা বন্ধু দিচ্ছে না, এইভাবে চিন্তা করতে করতে সে মারা যায়। তো মারা যাওয়ার পরে ভগবান তাকে কি করে, পশুজনিতে জন্মগ্রহণ করে। আর এই পশুজনিতে যখন জন্মগ্রহণ করে তার বাড়িরই পাহারাদার বানায়, যুদ্ধ বানায় পাঠায়। তো বা বিভিন্ন সাপ, কৃমি, টিকটিকি, গিরগিটি এরকম কোনো কিছু বাড়ির আশেপাশে থাকার জন্য তাকে রাখে। সে চাইছে দেখে যে এটা আমার বাড়ি, আমার ছিল, কিন্তু সে কিছুই করতে পারে না, চিৎকার করতে পারে না। এরকম অনেক
বড় লোকেরা কুকুর হয়ে জন্মে গেছে, এরকম বাড়ির আশেপাশে আছে। এবং তারই নাতি পুতি দেখলে আটকা গেউ গেউ করে ওঠে দূরে, কারণ সে তো মনে করে যে এটা আমার বাড়ি। এইভাবে অনেক ধনী মানুষের সিম্পটম এখানে দেওয়া হয়েছে এবং তাদের ভবিষ্যৎ পরিণতিটি কি হবে সেটাও এই অধ্যায়ে বলা হয়েছে। তাই আমাদেরকে এই মেসেজটা মানতে হবে যে অর্থের মোহে, অর্থের লোভে আমাদেরকে পরে থাকলে হবে না, দান করতে হবে। আবার দানটাও যেন আবার দাম্ভিকের সাথে না করা হয়, এই জিনিসটা বলা হয়েছে। তো এখানে যে শাস্ত্রের ব্যবস্থা না মানিয়া ইচ্ছা মতো কাজ যাগ যোগ্যাতি করে, সে সিদ্ধি লাভ করিতে পারে না। ইহলোকেও তার সুখ হয় না, পরলোকেও তার উত্তম গতি হয় না। সুতরাং কি করিবে না করিবে সেই বিষয়ে শাস্ত্রের কথা মানিয়াই চলিও। শাস্ত্রের বিধান মতো কর্ম কি করিতে হয় তাহা জানিয়া লইয়া তুমি সেইরূপ কর্ম করো। ইতি দৈবাসু সম্পদ বিভাগ যুগ নামক সুরসব। এইভাবে আমাদেরকে দৈব এবং অসুর সম্পদ, মানে আমাদের দেবত্ব গ্রহণ করার জন্য এই মানুষের ভিতরেই, মানে দেবতাটি বসবাস করে, এই মানুষের ভিতরে অসুরটি বসবাস করে, ঠিক আছে? এই মানুষের ভিতরেই আরো নিম্ন ভাবনাটি সবসময় বিরাজিত হয়ে থাকে। আর সেইটাকে পুনর্জাগরণ করতে হলে আমাদেরকে কি কি করতে হবে, কিভাবে বেঁচে চলতে হবে, এই অধ্যায়টিতে বারবার মেসেজ দেওয়া আছে। এই অধ্যায়টি বারবার পড়তে হবে এবং এটাকে এখানে সংক্ষিপ্ত দেওয়া হয়েছে। আরো যেমন জগদীশ চন্দ্র ঘোষের গীতাতে আছে, ঠিক আছে, ডক্টর মহানব্রত ব্রহ্মচারীর গীতাতে রয়েছে, ডক্টর বাল গঙ্গাধর তিলকের গীতাতে রয়েছে, আধুনিক শ্রীল প্রভুপাদের গীতাতেও রয়েছে। এভাবে অনেকগুলি গীতা পাঠ করলেই আমরা নিজেকে আত্মশুদ্ধিতে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? এখানে খুব সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে, তাই আমি সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত ব্যাখ্যা করলাম। তো এই প্রত্যাশা রেখে আজকে এই অধ্যায়টি শেষ করলাম। আমরা মাহাত্ম্য পাঠ করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আপনারা সবাই আনন্দ করবেন। ধন্যবাদ। হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমুত্তমম গীতা মে জ্ঞানমভয়ম গীতা মে চতুর্থমং স্থানং গীতা মে পরমং পদম গীতা মে পরমং বুদ্ধং গীতা মে পরমং গুরু গীতা স্বয়ং নিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞান সমাজবিদ পুলকি পরময়হম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মর্পণ সংশয়ম অর্ধ মাত্রা হরণিত্যম নিবাচ্য পদার্থিকা গীতা নমামি বক্ষ্যামি পূজানি শূন্য পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিজং তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী শীত সন্তাপতি ব্রতা ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা সন্তাপতি বিহিনী অর্ধ মাত্রা চিদানন্দ ভগবতী ভ্রান্তি নাশিনী বেদ পরম সত্যজ্ঞান মঞ্জরি ইতে দানি জপিনিত্যম ধর্ম নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি গবিনিত্যম তথান্তে পরমং পদম ওম যদাক্ষরং পরিভাষিতং মাত্রা হিনঞ্জাত ভবে পূর্ণং ভবতু তৎসৎ প্রসাদ ধনার্দন জয় গীতা জয় গীতা জয় গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানুসুতে দেবী প্রণমামি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবশ্চ পতিতানাং পাবনেভ্যো নমো নমঃ। প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমর্থা সদা নমস্তুতে। ওম নমো ভগবতে রঘুনাথায় নমঃ। ওম নমো ভগবতে রঘুনাথায়
लोकनाथाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। जय बाबा लोकनाथ, जय मां लोकनाथ, जय शिव लोकनाथ, जय ब्रह्म लोकनाथ। ओम नमो भगवते लोकनाथ। সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। মহাযোগী প্রেমময়ী মহাযোগী প্রেমময়ী লোকনাথ নাম যে নামেতে ধন্য হলো এই দয়াদান
সনাতনী গীতা সংঘ কি? সনাতনী গীতা সংঘ কি? ভক্তগণ কি?
Liga para reclamar é sorte que não.
Hare Krishna, Krishna Krishna Hare Hare. জয় জয়
দা আজকে যে সুনীলদের যে আয়োজনটা করেছে লোকনাথ বাবার কিরম হয়েছে আয়োজনটা আজকে? আবুধাবিতে আমরা আরো একবার করেছিলাম এটা অনুষ্ঠান, কিন্তু অনুষ্ঠানটা ভিন্ন। তাড়াতাড়ি অনুষ্ঠানটা হচ্ছে তো আমাদের একটা মানুষ পূজা, তো ওটা তো অনেক সুন্দর হয়েছে, অনেক বক্তব্য আগমন হয়েছে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা টিটু দা আজকে আয়োজনটা কিরম হয়েছে যে সুনীলদার পক্ষ থেকে? খুব সুন্দর হয়েছে, যাতে এভাবে আরো হয় তার জন্য সবাই আশীর্বাদ করবেন। আশীর্বাদ থ্যাংক ইউ সো মাচ। আমি এখন বাবুল দাকে কিছু বলার জন্য বলছি। বাবুল দা আজকে আয়োজনটা কিরম হয়েছে যে সুনীল দা আয়োজনটা করেছে আজকে? দাদা বলার কিছু নেই, এটা এমন সুন্দর হয়েছে যা একটা সুন্দর মানে ভাগ্যের আছে এরকম লোকনাথ বাবুর অনুষ্ঠান এরকম হওয়া মানে অসম্ভব ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। Okay, ধন্যবাদ। থ্যাংক ইউ। বিশ্বজিৎ দা আজকে আয়োজন কিরম হয়েছে যে সুনীল দাটা যে আয়োজনটা করেছে আজকে কিরম হয়েছে আপনার? আমার বলার কিছু নাই অবশ্যই, যে অনুষ্ঠানটা উনি ওনার মধ্যে করছে, যার কারণে আমাদের এত ভক্তরা এখানে আগমন করছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমাদের সভাপতি শোভন দা আজকে যে সুনীল দা আয়োজনটা করেছে আজকে কিরম হয়েছে আপনার কিরকম কিছু বলার আছে? তাড়াতাড়ি। অবশ্যই বলার আছে, আজকে যে সুনীলদা যে আয়োজনটা করেছেন, ধরেন আজকে 9/11/2021 যে আজকে মঙ্গলবার, এই যে সুনীলদা যে আয়োজনটা করছে, সুনীলদার উপর যেই ভগবানের আর সবাই ভক্তগণের লোকনাথ বাবার কৃপা বর্ষিত হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা প্রদীপ দা আজকে যে সুনীল দা যে আয়োজনটা করেছে আপনার কিরকম লাগছে, কেমন লাগছে আয়োজনটা আজকে সংক্ষেপে? আজকে 10 তারিখ 9 তারিখ 11 মাস 2021। আজকে খুব ভালো হয়েছে, অনেক অসাধারণ। লোকনাথ বাবার আজকে শ্রী শ্রী বিদ্যাসংঘের অনুষ্ঠানটা করার জন্য আমি সুনীল দাকে আশীর্বাদ করি। অনেক সুস্বাদু অসাধ্য হয়েছে, আমি সুনীল দাকে আশীর্বাদ করি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার দাদা মামা আপনাকে। আমার সামনে এখন উপস্থিত হয়েছে আমাদের রনি মামা। তো আজকে যে সুনীল দাদা আয়োজনটা করেছে আজকে লোকনাথ বাবার, কিরকম আপনার কিরকম উদ্দেশ্য, কেমন লাগছে? আমাদের সকল ভক্তবৃন্দকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। হিসাবে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করলো আমার সুনীল দাদা, আমার সাথে সহযোগিতা করছেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই রাজশীষ, আরও আছেন দীনেশ ভাই। তো এত সুন্দর আয়োজন করেছে, আমি কি বলবো, মানে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর মানে আয়োজন করলো। আশীর্বাদ। তো আমি চাই আমরা সবাই ওনাকে আশীর্বাদ করছি, উনি যেন আরও এরকম আরও অনুষ্ঠান আমাদেরকে দেন। তো আমি চাই আরও সুন্দর করে আপনারা সবাই এগিয়ে আসুন, যার যে মনোকামনা, যার যে মনাশে সব কিছু যেন আপনারা মানে করতে পারেন মন্দির করতে শৃঙ্খলা বাজার রাখবেন, সুন্দরভাবে ভক্তবৃন্দকে নিয়ে আসবেন, কিন্তু ওনার জন্য সবাই আশীর্বাদ করবেন। ওকে থ্যাংক ইউ সো মাচ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আমি এখন প্রশ্ন করছি, আপনার অনুষ্ঠান আজকে কেমন লাগলো? আসলে খুব ভালো লাগছে। আজকে আমার প্রভু লোকনাথ বাবার আজকে আয়োজনটা করেছে, যিনি করেছে আমাদের শ্রী সনাতনী গীতার সঙ্গে সুনীল দা। আজকে ওনার একটা এমনি মানুষ করেছে এই অনুষ্ঠানটা, আমি অনেক খুশি হয়েছি। আজকে যে আয়োজনটা করেছে অনেক অনেক সুপার হয়েছে, খুব ভালো লাগছে। আমি আশীর্বাদ করি বাবা লোকনাথের কাছে, উনি যে উদ্দেশ্যে আজকে আয়োজনটা করেছে, আমি বাবা লোকনাথের কাছে আশীর্বাদ করি উনি যেন সুস্বাস্থ্য থাকুক, ভালো থাকুক, আমি এটা সুদেব দা নমস্কার। যে আজকে যে লোকনাথ বাবার অনুষ্ঠানটা করেছে সুনীল দা, আপনার কীরকম কেমন লাগছে? সবাইকে প্রণাম শ্রী শ্রী গীতা সংঘের পক্ষ থেকে। আজকে আমাদের আরব আমিরাতে সংযুক্ত আবুধাবিতে যে অনুষ্ঠানটা হয়েছে শ্রী শ্রী গীতা সংঘের, এত সুন্দর অনুষ্ঠান হয়েছে, মনে হয় না যে অতীতে আর কখনো এরকম সুন্দর অনুষ্ঠান হয়েছে। সবাইকে নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের উপদেষ্টা বিমল দা। আজকে যে সুনীল দা যে অনুষ্ঠানটা করেছে, আপনার কেমন লাগছে আজকে আয়োজনটা? আজকে আসলে একটা কথা হলো, বহুদিনকার পরিকল্পনা। প্রথমত সবাইকে নমস্কার। সুনীলের বহুদিনের আক্ষেপ কামনা, এই যে একটা এখানে সনাতনী গীতা সংঘ এখানে একটা আয়োজন করবে, কি বাবা লোকনাথের কৃপায় ওইখানে একটা আয়োজন করবে। আসলে এটা অনেক সুন্দর হয়েছে, অনেক মানুষ হয়েছে আজকে, আসলে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সবাইকে নমস্কার। থ্যাংক ইউ সো মাচ বিমল দা আপনাকে।
আমাদের মাঝে উপস্থিত হয়েছে সুমন দা, আমাদের সনাতনী গীতার সঙ্গে। আপনি আজকে যে সুনীল দা অনুষ্ঠানটা করেছে, যে কেমন লাগছে তোমার? হরে কৃষ্ণ, অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে। আরব আমিরাতে এরকম অনুষ্ঠান আর কখনো হয়নি, অনেক অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আমার সামনে আমার মাঝে কোনো উপস্থিত হয়েছে অর্জুন দা। যে অর্জুন দা আজকে আমাদের সঙ্গে সুনীল দা যে অনুষ্ঠানটা করেছে আজকে লোকনাথ বাবার, আপনার কেমন লাগছে, কীরকম আপনার কি? সবাইকে নমস্কার। হ্যাঁ, এই অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে। লোকনাথ বাবার সুনীল বাবু করছে যে অনুষ্ঠান, আমরা অনেক খুশি হয়েছি। এই লোকনাথ বাবার অনুষ্ঠান এখানে আর কখনো হয়নি। এই গীতার সঙ্গে এই প্রথম লোকনাথ বাবার অনুষ্ঠান হয়েছে, আমাদের কাছে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। আমার সামনে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সঞ্জয় দা। সঞ্জয় দা, আপনার যে আজকে সুনীলদের যে আয়োজনটা করেছে লোকনাথ বাবার, তো কেমন লাগছে তোমার? নমস্কার সবাইকে। সেই পক্ষ থেকে আমাদের আমাদের জামাই হই, যাই হোক ওনাকে আমরা অনেক কৃতজ্ঞতা এবং একটা প্রশংসা করার জন্য আমাদের শ্রী সনাতনী গীতা প্রত্যেক ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে তোমার আয়োজন করেছে, অনেক বক্তব্য যে নমস্কার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক নমস্কার। আমার মাঝে উপস্থিত হয়েছে এখন আজকে যে অনুষ্ঠানটা করেছে, আজকে যে লোকনাথ বাবার অনুষ্ঠানটা করেছে, অনেক অনেক ভক্ত এখানে উপস্থিত হয়েছে, প্রসাদ বিতরণ হয়েছে, সবাই খুশি হয়েছে। আজকে আমার মাঝে উপস্থিত হয়েছেন যিনি আজকে এই অনুষ্ঠানের মালিক, শ্রীযুক্ত দাদা, কি নাম, সুনীল শীল দাদা আমার উপস্থিত হয়েছে। দাদা, আপনি কিছু বলেন আজকে আপনার যে আয়োজনটা করেছেন? সবাইকে আমার নমস্কার। হ্যাঁ, আজকে আমার এই লোকনাথের যে আয়োজনটা করছি, সবাই যে আন্তরিকতাভাবে সবাই অনুষ্ঠানটা সাফল্য করছে, এর জন্য আমি বহুত খুশি। আমি সবার কাছে কৃতজ্ঞ, আশীর্বাদ কামনা করি। সবাই থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।